এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা, প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। তোমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে? এটা চিনি ছাড়া শরবত আছে না, লেবুর পানি, এরকম লাগছে, খালি টাউবা টাউবা। আর বিয়ের পরের লাইফ? বিয়ের পরের লাইফ হয়েছে মনে করে 1 গ্লাস চিনি শরবত, এর মধ্যে আরো 1 গ্লাস চিরতার পানি, তা 20। তার মানে কি আমি 20? তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো? তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? চাচি, একটা কথা কি জানো? কি? মানুষরে তৈরি করছিল ভালোবাসার জন্য, আর টাকারে তৈরি করছিল ব্যবহারের জন্য। হতে কি হইছে? এখন এমন একটা সময় চলতেছে, মানুষ মানুষরে ব্যবহার করে আর টাকারে ভালোবাসে। শুনেন আম্মা, আপনার পোলার সংসার থেকে যদি আমি যাই না, কালকে থেকে আমার পিছনে হাজার হাজার পোলার লাইন লেগে যাবো। ঠিক আছে বৌমা, দাও, দোয়া করি তোমার ব্যবসায় উন্নতি হয়েছে। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি, তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। চাচি, তোমার পোলার আমি বিয়ে করতে পারবো না, এই বিয়ে ক্যান্সেল। তুই কেমন কথা কইলি? বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে গা, সব মানুষ দাওয়াত দেওয়া হয়ে গেছে গা। কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোমার পোলাও কালুয়া, তুমিও কালুয়া। তোমার পোলার সাথে যদি আমার বিয়ে হয়, আমাকে বাচ্চা কাচ্চাও হবো কালুয়া, এটা আমি চাই না। আমাই 6 মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর মেয়ে আপনার কাছেই রেখে দেন। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। জানো, আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে, তার অনেক সেবা করব, তার কাপড় ধোবো, তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি তো এমন কিছু করোই না। ওটা তো ছোটবেলার শখ ছিল, এখন আমি বড় হয়ে গেছি না।